নমস্কার বন্ধুরা। কিছুদিন আগে না আমার হাজব্যান্ড মেয়ের বাড়ি গিয়েছিল, তো ওদের ওখানে দেখেছিল যে ওরা পদ্ম ফুলের গাছ বসিয়েছে। সেটা দেখে ওর খুব ইচ্ছা হয়েছিল যে ও পদ্ম ফুলের গাছ বসাবে। দিয়ে ওদের বাড়ি থেকেই, মেয়ের বাড়ি থেকেই না আমার বেয়ায় 4-5টা পদ্ম ফুলের বীজ দিয়েছিল। তা আনার পর আমি দেখে বললাম যে ধুর, এরকমভাবে আবার পদ্ম ফুলের গাছ বসানো যায় নাকি, হবে না। তো বললো দেখা যাক কী হয়। এবার কিভাবে গাছটা বসালাম সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখছেন আমার হাতে যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে লোটাস পদ্ম ফুলের বীজ। লোটাস নয়, লোটাসের সিডস, এগুলো পদ্ম ফুলের বীজ। এবার এইগুলো প্রথমে ঘষতে হবে, তারপরে জলে দিতে হবে। এই ঘষাটা কী করে করব, এই যে এইভাবে এইভাবে নিয়ে এইভাবে এটাকে এরকম করে ঘষতে হবে। তারপর এই বীজগুলো ঘষে নিয়ে একটা বোতলের জলে দেব। ঘষাটা আগে হয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এতক্ষণ তো ঘষলাম, এই যে মুখটা দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। এবার এটা আমি জলে দিয়ে দিলাম। এই যে 3টে নিয়েছিলাম, 3টেই আমি এরকমভাবে জলে দিয়ে দিচ্ছি। এবার জলে দিয়ে রেখে দিচ্ছি, এরপর আপনাদের দেখাবো। এই বীজগুলো তো বোতলে জল দিয়ে রেখে দিয়েছিলাম, একদিন পরেই এই যে দেখুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে। কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম পাতাগুলো বেরোচ্ছে। এই যে এইভাবে দেখা যাক এরপরে কতটা কি হয়। আমরা তো ভেবেছিলাম হবেই না, তো যাই হোক, পাতাটা যখন বেরোচ্ছে দেখে একটু ভালো লাগলো যে হয়তো হবে। একটা এরকম বোতলে জল দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন পদ্ম পাতাগুলো কীরকম হয়েছে। আপনাদের তো আমি প্রথম থেকেই দেখাচ্ছি বীজটা কীভাবে ঘষেই জলে ফেলেছিলাম, তারপর একটুখানি পাতা বেরিয়েছিল। আর এখন দেখুন পদ্ম পাতাগুলো কেমন হয়েছে, দুটো হয়েছে। এত সুন্দর দেখতে লাগছে, আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। এবার এটা একটা বড় জায়গায় রাখতে হবে, না হলে না পাতাগুলো বড় হতে পারবে না। বড় জায়গায় রেখে আপনাদের আবার দেখাবো। দেখছেন পাতাগুলো কত বড় হয়ে গেছে। এই কাঁচের শিশিটার মধ্যে আর রাখা যাবে না, একটা বড় জায়গা দিতে হবে, কারণ পদ্ম পাতা তো বড় হয়, আর এই ছোটো জায়গাটাতে পাতাগুলো বাড়তে পারছে না। এখান থেকে নিয়ে একটা বড় জায়গায় দিয়ে দেবো, তাহলে পাতাগুলো আরও বড় হবে। আপনাদেরও দেখাবো। এই যে দেখুন, এবার না এই পদ্ম পাতাগুলো, পদ্ম গাছটা দেখিয়েছিলাম কাঁচের শীষের মধ্যে ছিল, পাতাগুলো বাড়তে পারছিল না। সেই জন্য কী করেছি, একটা প্লাস্টিকের গামলা কিনে তার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে পাতাগুলো বাড়তে পারে। সেই জন্য দেখুন পাতাগুলো বেশ বড়ও হচ্ছে, খুব ভালো লাগছে না দেখতে। দেখলেন, আপনাদের সামনেই তো করলাম, দেখালামও কিভাবে গাছটা বসালাম। আমি তো ভাবতেই পারিনি যে সত্যি সত্যি গাছটাতে এরকম পাতা বেরোবে। এখন পাতা বেরোনোর পর এত ভালো লাগছে, মানে খুবই খুশি হয়েছি যে অবশেষে সাকসেস হলাম। আর প্রথমেই তো আমি না বলে দিয়েছিলাম, তা এখন মনে হচ্ছে যে না, কোনো কিছু না জেনে শুনে এরকম বলাটা ঠিক নয়। তাই ভাবলাম যে চলুন আপনাদেরকে পাতাগুলো দেখিয়ে নিলাম। এরপর ওই গাছটাকে না অন্য একটা বড় জায়গায় রাখতে হবে, নাহলে পাতাগুলো আর বড়ো হতে পারছে না। এখন তো এমনিতেই পাতাটা দেখছেন যতটা পাতা হয়েছে ওই জায়গাতেই হয়ে যাচ্ছে। এবার একটা বড় জায়গায় ওটাকে ট্রান্সফার করলে তাহলে একটু পাতাগুলো বড় হবে। ফুল পর্যন্ত হবে কি জানি না, তো যাই হোক আপনাদের তো আমি দেখাবই। এখন তো এই পর্যন্তই, দেখুন কেমন লাগলো জানাবেন।